এসেছে বিশ্বনবী এই মানুষের জন্য রহমত, এটা তো সত্য। আমরা যারা ঈমান এনেছি তাদের জন্য রহমত। কিভাবে? কারণ নবীকে যদি না পেতাম তাহলে কি কোরআন পেতাম? নবীকে যদি না পেতাম জান্নাত জাহান্নাম এগুলো চিনতাম? আল্লাহকে বুঝতাম? ঈমান আনতাম না। তার প্রতি ঈমান আনার কারণে আদখালা বিহি আল জান্নাহ, ঈমান আনার কারণেই আমরা জান্নাতে যাব। এই ঈমানের পথটা দেখাইছেন কে? রাসূলুল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, তার কারণ আমাদের নাজাতের কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাফেরদের জন্য বিশ্বনবী রহমত হলেন কি করে? তাফসীরে তাবারিতে লেখা হয়েছে কাফেরদের জন্য তিনি রহমত। আগে অতীতে আদ জাতি, সামুদ জাতি, এই জাতিগুলোর উপরে আযাব আসতো, এক আযাবে পুরো ওই জাতির সব মানুষকে ধ্বংস করে দেওয়া হতো। কিন্তু আমাদের এই সময় যত দুর্যোগ আসুক, জাতির সব মানুষকে ধ্বংস করে দেওয়া হয় না। তার কারণ আমাদের শেষ জামানায় একজন এসেছেন যার মর্যাদায় আল্লাহ তাআলা এই উম্মতের কাফেরদের জন্য আকস্মিক কোনো বিপদ দেন না। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে আগমন করেছেন। তো তিনি কাফের, মুশরিক, মুলহিদ, মাজুসি, নাস্তিক, মুরতাদ, জান, পশু পাখি যত কিছু আছে সবার জন্য রহমতের একটা প্যাকেজ। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সাহাবায়ে কেরামদের যে বিনম্র আচরণ ছিল, সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ ভালোবাসতেন, ওই পরিমাণ ভালোবাসা, ওই পরিমাণ আদব আমাদের মধ্যে থাকতে হবে। রাসূলকে যেমন তেমনভাবে ডাকা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন তেমন উদাহরণ দিয়ে মানুষের সামনে উপস্থাপন করা যাবে না। আল্লাহ কোরআন মাজিদে বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি, তোমরা একে অন্যকে যেভাবে আহ্বান করো আমার নবী, আমার হাবিব, আমার দোস্তকে ওইভাবে আহ্বান করো না। রাসূলের দুইজন জালিলুল কদর সাহাবী, একজনের নাম হলো আবু বকর আর একজনের নাম হলো উমর। দুইজন বড় বড় সাহাবী। রাসূল বসে আছেন, তার সামনে একটুখানি কথা বলতে গিয়ে দুইজনের দুই ধরনের মতবিরোধ তৈরি হওয়ার কারণে তাদের কণ্ঠটা একটু উঁচু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন মানুষের এরকম উঁচু কণ্ঠে কথা বলাটা আল্লাহর কাছে পছন্দনীয় হলো না। আল্লাহ ওহী অবতীর্ণ করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আবু বকর উমর সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করলেন, বিশ্বনবী বসান, রাসূলুল্লাহ তোমাদের সামনে, তার সামনে আগ বাড়িয়ে কোনো কথা বলার ইখতিয়ার তোমাদের নাই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূল যত ক্ষীণ স্বরে আস্তে কথা বলেন, ওই রাসূলের কথার উপরে জোরে কথা বলো না। রাসূলের সামনে সাহাবায়ে কেরাম বা পৃথিবীর কোনো মানুষ জোরে কথা বলবে এই অধিকার নাই। অনেক বেদুইন সাহাবী যাদের গ্রাম থেকে এসেছে, ম্যানার জানে না, ম্যানারলেস কিছু মানুষ পিছন থেকে এসে মুহাম্মদকে ডাকা শুরু করে দিয়েছে, ইয়া আবুল কাসিম, ইয়া আবুল কাসিম। রাসূলের উপনাম হলো আবুল কাসিম। পিছন থেকে ডাকছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করে জানায় দিলেন, তোমরা বিশ্ব নবীকে ডেকে নিয়ে এসে কথা বলো, এটা বেয়াদবি। বরং রাসূল ঘুমিয়েছে, তার ঘুম থেকে তিনি জাগ্রত হোক। ওই ঘুম শেষ হওয়া পর্যন্ত তিনি যে আরাম ফরমাচ্ছিলেন, আরাম শেষ হওয়া পর্যন্ত তোমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করো, রাসূলকে ডেকো না। আল্লাহ ওহী অবতীর্ণ করলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। ওই মানুষগুলোর জন্য তো এটাই কল্যাণকর হতো যদি মানুষগুলো আপনি না আসা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করতো। সুবহানাল্লাহ। সম্মানিত মানুষের কাছে আমরা যাই নাকি সম্মানিত মানুষ আমাদের কাছে আসে? আমরা যাই, এটাই তো নিয়ম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেদুইনরা আসবে, আদবের সাথে কথা বলবে, এটাই নিয়ম। কিন্তু তারা এসে বাইরে থেকে ডাকাডাকি শুরু করেছে, আবুল কাসিম আপনি এদিকে আসেন। কারণ সবাই তো আর আদব টাদব জানে না। মূর্খরা কি আদব জানে? জানে না। মানুষ যত শিক্ষিত হয়, মানুষ যত বড় হয়, বিনয় তত বাড়ে। যে গাছে ফল বেশি ওই গাছ তত নিচের দিকে থাকে। যার শিক্ষা নেই
যার আদব নেই, যার আখলাক নেই, যার ভিতরে বিনয় নেই, সে মূলত কোনো মানুষই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। কোন ব্যক্তি যখন আল্লাহর জন্য নিজে ছোট হয়, যখন বিনয় অবনত হয়, কোন মানুষ যখন তার মডেস্টি প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনয়ের কারণে তার মর্যাদাকে আসমান পর্যন্ত বাড়ায়া দেন। যেন নিজে ছোট থাকতে হয়। রাসূল দোয়াও শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, ওগো নবী আপনি আমাকে ধৈর্যশীল বানায়া দেন। ওগো নবী আপনি আমাকে আমার নিজের চোখে সবচেয়ে ক্ষুদ্র বানায়া দেন। সুবহানাল্লাহ। আর আমরা তো মোটামুটি একটুখানি পিএইচডি ডিগ্রি থাকলেই বা ভালো একটা জব টব পেলে বা টাকা পয়সা হলে পার মাটিতে পড়ে না, এই অ্যারোগেন্স এটা বাংলাদেশের মানুষের মধ্যে বেশি। একদিন স্টাফ কোয়ার্টার থেকে বনশ্রী যাচ্ছিলাম, এক লোক উনি হংকংয়ে ছিল। তো সেই লোকের সাথে বাসের মধ্যে কথাবার্তা হতে হতে সে একটা কথা বলেছে, আমার কথাটা খুব ভালো লেগেছে। কথাটা হলো এই, হুজুর বাংলাদেশে আসলাম, কিন্তু বাংলাদেশের মানুষের যে অ্যারোগেন্স, মানে এদের যে অহংকার, এই অহংকারটা মুছে ফেলার জন্য হলেও বিদেশে গিয়ে তাদের কিছুদিন থেকে আসা উচিত। আর কাজী মোতাহার হোসেন চৌধুরী একটা কথা বলেছেন, বিদেশে না গেলে স্বদেশ চেনা যায় না। যার কারণে বাংলাদেশের মানুষ যার কাছে যতটুকু আছে ততটুকু নিয়েই ভাব দেখায়, ভাব যেটা বলে সবাই, যার কাছে যা আছে, যার কণ্ঠ সুন্দর সে শিল্পী হওয়ার কারণে ওইটা নিয়েই অহংকার করে, যার তেলাওয়াত ভালো সে ওইটা নিয়ে অহংকার করে, যে ভালো ওয়াজ করে সে ওয়াজ নিয়ে অহংকার করে, যে ভালো বিজনেসম্যান সে বিজনেস নিয়ে অহংকার করে, যে যেই ক্ষেত্রে আছে একটু সফলতা হলেই পার মাটিতে পড়ে না, মুনকি হলুয়ে, এরকম একটা ভাব থাকে না? থাকে না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন বিনীত হবে, তোমার ভিতরে যখন বিনয় আসবে, তখন আল্লাহ তাআলা তোমার এই মর্যাদাকে আসমান পর্যন্ত বাড়ায়া দেবেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকসিদ ফি মাশরিক ওয়াগদুদ মিন সাওতি, আমার জমিনের মধ্যে দম্ভ ভরে বিচরণ করো না। এই যে জোরে জোরে মোটরসাইকেল চালায়, মানে মোটরসাইকেলে চললে মনে হয় যে রকেট চালাচ্ছে, এরকম উশৃঙ্খল যুবক মেহেন্দি বাড়িতে নাই। যারা চালায় তারা উশৃঙ্খল না নাকি? এদের জন্যই বিপদ। অথচ কি সুন্দর হাদিস দেখুন, সালাম দেয়ার আদবের মধ্যে এই হাদিসটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে এটা তো এই যুগের হাদিস। রাসূল 1400 বছর আগে বললেন কি করে, ইউসাল্লিমুর রাকিব আলাল মাশি, মানে সালাম দেয়ার স্বাভাবিক একটা নেচার হলো সাধারণত সবাইকেই সালাম দেবেন, কিন্তু ইউসাল্লিমুস সগীর আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দেবে, এটা স্বাভাবিক আদব। ইউসাল্লিমুর রাকিব আলাল মাশি, আরোহী ব্যক্তি, যে ব্যক্তি উটের পিঠে চড়ে চলছে, ট্রাকের মধ্যে চলছে, বাসের মধ্যে চলছে, মোটরসাইকেলে চলছে, ইউসাল্লিমুর রাকিব আলাল মাশি, যে ব্যক্তি আরোহী, সেই আরোহী ব্যক্তি সালাম দিবে পথচারীকে। সুবহানাল্লাহ। এবার বলেন যে 120 তুলে বা সম্ভবত 80-80 তুলে যারা মোটরসাইকেল চালায় ওদেরকে সালাম দেওয়ার সময় আছে? কিন্তু সালাম দেওয়ার এই হাদিসের ব্যবহার যদি তার মধ্যে থাকতো, তাহলে 80 তোলার সময় পেত না, তাহলে এটা স্পিড ব্রেকারের কাজ করতো, ঠিক কিনা? বারবার যদি মুরব্বি দেখলে সালাম দিত, ওই 80-90 তোলার ওই গিয়ার মানসিকতাই থাকতো না, তার কারণে সালাম দিতে হবে। সালাম দিলে অটোমেটিক্যালি তার গিয়ার কমে যাবে। তো যারা উশৃঙ্খলভাবে এই গাড়ি ঘোড়া চালান, বাইক পাইলে মনে হয় রকেট চালাচ্ছি, ওই জায়গা থেকে ফিরে আসতে হবে, ওইটাও এক প্রকার অহংকার। ওইটা কি অহংকার? নাচ হারাম কেন? নাচ তো হারাম, আমরা জানি না? জানি। তো নাচানাচি করাটা, ড্যান্স দেওয়াটা হারাম, এর একটা কারণ লিখেছে একজন মুফাসসির, যে কারণ নাচের মাধ্যমে মানুষের